নমস্কার বন্ধুরা, শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আজকের আমি বাজার থেকে লাঠা মাছ নিয়ে এসেছি। সব মাছগুলো জ্যান্ত। লাঠা মাছগুলো দারুণ দেখতে লাগছে। তো মাছগুলো এবার আমি জল দিয়ে রেখে দেব। জল দিলে বেঁচে থাকবে ওরা এখন দুদিন। 4 পিস নিয়েছি, নিয়ে কেটে ভালো করে ঝুড়িতে করে এরকম দোলে দোলে ভালো করে ঘষে ঘষে যে একটা হড়হড়ানি ভাব থাকে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। তো এবারে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম, নিয়ে নুন দেব পরিমাণ মতন, আর হলুদ দিলাম। দিয়ে নুন আর হলুদ খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখছেন শ্যামলীর রান্নাঘর। তো নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবারে আমি মাছটা সরিয়ে দিলাম। কিছুক্ষণ রেস্টে থাকলেও আমি এদিকে কাজ রেডি করে নিলাম। এখানে একটা আলু আমি কেটে নিয়েছি, এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে একটা টমেটো একটু লম্বা সাইজ করে বড় সাইজ করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছুটা আছে ধনে পাতা, আর নিয়েছি এখানে কিছুটা মশলা বড়ি, বিউলির ডালের মশলা বড়ি নিয়েছি। তো ওই মশলা বড়ি দিয়ে শীতের লাঠা রান্না করলে খুব সুন্দর টেস্ট হয়। যে বন্ধুরা এরকম করে খাননি, একবার হলেও বানিয়ে দেখবেন, অসম্ভব খেতে ভালো লাগে। তো একবার যদি না করে খেয়েছেন তো বুঝবেন না যে কত সুন্দর টেস্টি হয়। শীতের লাঠা মাছের টেস্ট আলাদা। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সর্ষের তেল। তো গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তো তেলটা নেড়ে দিলাম, তেল গরম হয়ে গিয়েছে। এবারে আমি মাছগুলো দিয়ে দিলাম, তেলের মধ্যে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। তো বন্ধুরা, লাটা মাছ যতই ভাজো না কেন এরকম সাদা সাদাই থাকে। এবার যে ওই মাছ ভাজার তেল আছে, ওই তেলের মধ্যে আমি বড়িগুলো দিয়ে, বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমার বড়িটা ভাজা হয়ে গেছে, বড়িটা বাদামি কালার করে ভেজে নিয়েছি। তো এবার তুলে নেব। তো বড়ি ভাজতে বেশি সময় লাগে না, 2 মিনিটের মধ্যে বড়ি ভাজা হয়ে যায়। তেল একটু আছে, এবার আমি আরও একটু তেল দিয়ে দিলাম। এই লাঠা মাছের ঝোলটা খুবই সিম্পল, একদম কম তেল মশলা দিয়ে রান্না করব। তো পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ দিলাম রসুন বাটা, 1/2 টেবিল চামচ দিলাম আদা বাটা। দিয়ে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে একটু সময় নিয়ে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবারে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দেব জিরার গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো, আর দেবো 1 চা চামচ ধনের গুঁড়ো। দিয়ে গুঁড়ো মশলা শুকনো, তো আমি একটু জল দিলাম। জল দিয়ে কিছু সময় নিয়ে কষিয়ে নেব মশলাটা। আর দেবো 1/2 চা চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো। তবে আপনাদের যেমন পছন্দ সেই অনুসারে লঙ্কা দেবেন। এবার মশলাটা কষানো হয়ে গেছে, আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম। তো আলুটা আমি ভাজিনি আগে, আপনারা চাইলে একটু ভেজে নিতে পারেন, আমি আগে থেকে একটু ভাজিনি। আর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা।
4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রাখা দিয়ে এবারে আমি একটু পরিমাণ মতন নুন দিয়ে দেব, দিয়ে একটু সময় নিয়ে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা আমার লো মিডিয়ামে আছে, তো কড়াইতে লেগে যাচ্ছে। সামান্য পরিমাণে জল দিলাম, দিয়ে কষিয়ে নেব আস্তে আস্তে। তো আলুগুলো আমি 5 থেকে 6 মিনিট মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। তো এবার তেল ছেড়ে দিয়েছে, মানে কষানো খুব ভালো মতন হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গরম জল। তো বড়িগুলো ঝোল টেনে নেবে অনেকটা, তাই আমি একটু বেশি পরিমাণে জল দিলাম। আলুগুলো আমার 50% সিদ্ধ হয়ে গেছে কষাবার সময়। এবার 3 থেকে 4 মিনিটের জন্য আমি একটা ঢাকা চাপা দিলাম। 4 মিনিট পরে আমি ঢাকা চাপাটা খুলে নিলাম। তো আলু তো 50% সিদ্ধ হওয়ার পর জল দিয়েছিলাম, তো আলুটা এবারে আর দেখতে হবে না, খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছ আর বড়ি একই সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। তো এবারে 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে দিলাম। তো আর ঢাকা চাপা দেওয়ার দরকার নেই। এবার 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে আমার মাছের ঝোল। তো বড়ি, আলু আর লাঠা মাছ দিয়ে মাছের ঝোল। এই শীতকালের বড়ি, শীতকালের লাঠা মাছ খেতে দারুণ টেস্ট হয়। এভাবে একবার হলেও বন্ধুরা ট্রাই করে দেখবেন। এইবার দেব আমি একটু ভাজা মশলা দিয়ে দেব, আর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। তো এখানে আমার আর কিছু মশলা দেওয়ার নেই বন্ধুরা। তো বন্ধুরা হয়ে গেছে আমার বড়ি, আলু, মাছ দিয়ে ঝোল। তো এবার আমি নামিয়ে নেব। ভিডিওটি কেমন হলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থেকে যাবেন। টাটা, বাই।